আমরা সাউন্ড সিস্টেমের বক্সগুলো নিজেরা করতেছি। এমন যদি হয় যে আপনারা ম্যাটেরিয়ালস দিবেন, সাউন্ড সিস্টেম, টুইটার, এগুলা আপনার অন্যান্যগুলো আপনারা দিতে পারেন আমাদের কাছ থেকে। আধুনিক পর্যায়ের এবং উন্নত মানসম্মত আপনারা বক্স দিতে পারবেন, সেই গ্যারান্টি আমরা দিয়ে দিতে পারি। দেখতে পাচ্ছেন যে আমাদের শীটগুলা সব এসএস এবং ডাস্ট প্রুফ, এদিক দিয়ে কোনো ময়লা যাবে না, ডাস্ট প্রুফ, এবং কি আপনার এদিকে কোনো বড় বা চিকন কোনো কিছু এদিকে ঢুকে এটা স্পিকারের ভিতরে কোনো ক্ষতি হবে না। আর আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে এই আমাদের যে হাতে বানানো কত স্মুথ ফিনিশিং করা, এই যে স্পিকারের যে এইগুলো নাটগুলা, এখানে মানে নড়বড় হওয়ার কোনো স্কোপ নাই। আপনি দেশের বাইরে থেকে যে সাউন্ড সিস্টেমগুলো কিনে নিয়ে আসবেন, আমি একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের এই সাউন্ড সিস্টেম নিয়ে দেখতে পারেন, তাদের সাথে তুলনামূলকভাবে যদি কোনো প্রকার যদি কোনো ত্রুটি হয়ে থাকে তো আমাদের সে অভিযোগ করে আপনাদের টাকা রিটার্ন নিতে পারবেন, এইটুকু তো গ্যারান্টি দিতে পারবো। কারণ হলো এটা এত আমরা নিজেরা হাতে নিজেরা এসব করে থাকি, আমাদের কাছে একটা বেনিফিট পাবেন যে আপনি যে উপরের যে কালারগুলো, যে কালারের চাবেন আমরা ইম্পোর্ট করে থাকি, সাদা, কালো বা আরও অন্য কালার যদি পছন্দ থাকে, আপনি এই কালারটা এমনভাবে আপনি কালার চাইলে সেই কালার আমরা করে দিতে পারবো, সেটাও আমরা করে দিতে পারি। কালার ম্যাচিংগুলো আমরা করে থাকি, এবং কি সেই কোনো ক্ষতিকারক কালার না, সেই এই কালারের কোনো ক্ষতিকারক না। দেখেন স্মুথ কীরকম, বা ধরে নিয়ে যে আপনি নিয়ে যাবেন খসকে পড়ে যাবে বা পিছলা, তাও কোনো কিছু না। এটা আন্তর্জাতিক মান পর্যায়ে আমরা যতটুকু চেষ্টা করি, আমাদের সবগুলো স্পিকার, এখন আমি রিভিউ এইভাবে দেখাতে পারছি না, আমি হঠাৎ করে বাড়ি আসছি বিদায় আমি আগোছালো অবস্থায় আপনাদের দেখালাম। এই দেখেন আমাদের গোডাউনে মাল কিছুদিন আগে আমাদের কয়েক গাড়ি মাল চলে গেছে, এখন এই কটা স্টকে আছে বিদায় আপনাদের এই রিভিউগুলো দেখাতে বললাম। যে আমাদের স্পিকার হেভি এবং হাই মানের স্পিকার, আপনারা খুঁজবেন, আপনারা যারা স্পিকার চিনেন তারা জানেন যে এই স্পিকারগুলো কত শক্তিশালী। বলো তো স্পিকার সম্বন্ধে। স্পিকার তো আসলে মূলত ওই যে আমাদের একটা জায়গায় হচ্ছে কি যে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, যেই ম্যাক্সিমাম অংশ যেগুলো আমাদের বাংলাদেশে এখন ওইভাবে প্রযুক্তি খুব ভালো বিল্ড আপ হয় নাই, যে বাংলাদেশে শিল্প আছে কিন্তু নিম্নমানের, সেই প্রোডাক্টগুলো অবশ্যই আমরা চায়না থেকে বা ইন্ডিয়া থেকে বিভিন্ন অন্য দেশ থেকে, মালয়েশিয়া, আমরা ভবিষ্যতে স্পিকার বানানোরও আমাদের একটা পরিকল্পনা আছে। এটা কিন্তু আমরি কোনো কিছু না যে স্পিকার বিদেশ থেকে আনতে হবে। স্পিকারের যদি ম্যাটেরিয়ালস যদি ইম্পোর্ট করা ভালো ম্যাটেরিয়াল যদি মানা যায়, আমরা শুধু অ্যাসেম্বলিং করে দিতে পারবো। সেই অ্যাসেম্বলিং এর সাথে বিদেশি একটা স্পিকারের সাথে আপনি টক্কা নিয়ে দেখতে পারেন যে আমাদের স্পিকারের মান খুব খারাপ হবে কিনা। তো স্পিকারের ফাংশনে যাচ্ছি না, যেহেতু আমরা স্পিকারটা এখনো নিজেরা করতেছি না, তো আমরা সাউন্ড সিস্টেমের বক্সগুলো নিজেরা করতেছি। যে আমাদের যে কারখানা, যে সাউন্ড সিস্টেম বানানোর যে কারখানার ভিতরে আমরা নিজেরাই মডিফাই করে একটা মানে আমরা কাটার মেশিন বানাইছি। এই কাটার মেশিনটা দেখতে পাচ্ছেন যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের কিন্তু অনেক দামি দামি মেশিন পাওয়া যায়, অনেক দামি দামি মেশিন বিভিন্নভাবে বানানো যায়, কিন্তু আমরা নিজেরাই, আমি একজন প্রকৌশলী, ইলেকট্রনিক্স প্রকৌশলী, আর ও হলো প্রধান কারিগর। ও সাধারণত এই কাজগুলো আমরা দুজনে মিলে যে কাজটা করছি, নিচে দেখেন যে যেটা আমরা অনেক লক্ষ লক্ষ টাকা দিয়ে যেটা কিনতে হয়, সেগুলো আমরা একটা মোটরের সাহায্যে নিজেরা ম্যানুয়ালিভাবে, যাতে নিজেদের সেফটি ঠিক রেখে এই যে এখানে কমানো যায়, বাড়ানো যায়। আচ্ছা রুবেল, তুমি একটু বলো, সুন্দর করে বলো। এই মেশিনগুলো আসলে বাইরের থেকে যেগুলা আমাদের দেশে আসে ইম্পোর্ট হয়ে, ওগুলো একটা মেশিন কিনতে গেলে 2 থেকে 3 লাখ 5 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। কিন্তু এই পরিমাণ টাকা ইনভেস্ট করব আসলে তো আমাদের সামর্থ্য কম। আর এর সাথে আমরা যদি নিজেরা প্র্যাকটিস করে কিছু তৈরি করি, বা আমার মতো আরো 10টা কারখানাও বাংলাদেশে আছে, তো তারা যদি আমাদের এই কাজগুলো দেখে অনুপ্রাণিত হয়, এবং এটা এমনই সিস্টেম করা আছে যে আমার যতটুকু প্রয়োজন, 20 ডিগ্রি প্রয়োজন হলে আমি সেটা মিলিয়ে করতে পারবো, যেহেতু এটা একদমই স্মুথলি কাজ করে। আর এই মেশিনটা আমাদের তৈরি করতে খরচ হয়েছে 20,000 টাকার মতো। 2 লক্ষ টাকার একটা মেশিন আমাদের 20,000 টাকায় তৈরি করে নেওয়া, হয়তোবা সেটার মতো 100% পারফরমেন্স না হোক, কিন্তু নিজেদের বানানো আমরা এইটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বানাইছি। যেহেতু ওই বাইরের থেকে মেশিন কিনলে আমাদের যে বাধাটা হইতো, সেই বাধাটাও হবে না, কারণ বাড়িতে মেশিন কিনলে তো ইচ্ছা মতো তাদের একটা কন্টেন্ট থাকতো যে
এই এত ডিগ্রি ফিক্সড থাকতো, হয়তো এর চেয়ে ভালো থাকতে পারতো। সেক্ষেত্রে আমাদের টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, আমরা নিজেরাই নিজেদের প্রযুক্তি দিয়ে এবং কি এই কাজের যত সেফটি থাকে সেই সেফটি রেখেই আমরা এই মেশিনটা ব্যবহার করে আমরা যে কাজগুলো জানি, যে ভিউয়ার্স আপনারা জানেন, এখান থেকে ঢাকা বিভিন্ন জায়গায় অল বাংলাদেশে এই সাপ্লাই যায়। জায়গাটা ছোট হলেও কিন্তু আমরা এগুলো একদিনে বেশি স্টে করে না, এগুলো বানানোর সাথে সাথে চলে যায়, অর্ডারের পর অর্ডার থাকে। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি এগুলোকে চালিয়ে দেওয়ার জন্য। এখানে আমাদের আরেকটা গোডাউন আছে, সেই গোডাউনেরও রিভিউ দেখাবো। এইগুলোর অর্ডারই থাকে এবং সঙ্গে সঙ্গে চলে যায়। আমি আজ থেকে প্রায় 20-25 বছর আগে আমি প্রকৌশলী ইলেকট্রনিক্স ডিপ্লোমা করছিলাম। তো তখন ওর হলো রুবেল, আমরা মহাবেলি নামে ডাকি, আমাদের এলাকা পরিচিত, ডাক নাম মহাবেলি। ও নিরন্তরভাবে প্রচুর পরিশ্রম করে, আমি অনেক কাজ করি। দেখেন আমাদের প্রকৃত অর্থে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হিসেবে ওকে প্রথম আমি কিছু একটু সহযোগিতা করছিলাম, তেমন একটা সহযোগিতা করতে পারি নাই। তথাপি ও কিন্তু নিজে এত পর্যন্ত চলে আসছে। তা ওর একটা ব্যাকআপ, যে এটা ও জানে যে আমার এক কাকা আছে, সে একজন ইঞ্জিনিয়ার। আপনারা মনে করেন না এটা কোনো যেসব মাল প্রোডাক্ট বানানো হয় সেগুলো ওর মন মতো হয়, তা না। এটা আন্তর্জাতিক মানের যেসব মাপ ঝোঁক আছে সেই ক্যাটালগ আমি ম্যানেজ করি, ও ম্যানেজ করে। আমরা কিন্তু সেই ক্যাটালগ অনুযায়ী এবং কি বড় যেসব নামি দামি ব্র্যান্ডের যেসব কোম্পানি আছে তাদের সাথে টেক্কা দিয়ে আমরা বিক্রি করি। বিশ্বাস না হলে আপনি যাবেন ঢাকায় ম্যাক্সিমাম দোকানে আমাদের এই প্রোডাক্টগুলো আছে, এবং কি ইন্ডিয়া থেকেও কলকাতা থেকেও আমাদের কিন্তু অনেক নক করে। সেক্ষেত্রে দেখা গেলো যে আমরা যে আমাদের যে উৎপাদন খরচ কম বিধায় কলকাতাও কিন্তু আমাদের প্রোডাক্ট চলে যায়, সেটা ভায়া হয়ে যায়। আমরা সরাসরি করি না, তবে আমাদের একটা অদূর ভবিষ্যতে আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে আমরা কলকাতাও আমরা এই প্রোডাক্টগুলো সাপ্লাই দেবো। তো এই হলো আমাদের আপাতত হাতের কাছে যেসব আছে সেগুলো রিভিউ দিলাম। আমাদের আরও অনেক যন্ত্রপাতি আছে যে ওইদিকে আছে, সেগুলো দেখালাম না। এটা যেমন আমরা এই আধুনিক পদ্ধতিতে হাইড্রোলিক হ্যামার, এটার মাধ্যমে আমরা আধুনিক পদ্ধতিতে একবারে অ্যাকুরেটভাবে যেখানে তার কাটা বসানো দরকার সেটা আমরা বসাইতে পারি। এটা হলো আমাদের ওই স্ক্রু লাগানো ওঠানোর জন্য, যে এইটা আধুনিক পর্যায়ে দেখেন এটা ব্যাটারির সাহায্যে চলে। আর এটা কাটিং গ্রাইন্ডিং সব কিছুই করা যায় এটা দিয়ে। আমরা ফিনিশিং দেওয়ার জন্য বা কাটিং করার জন্য হাতে ম্যানুয়ালি যেসব কাজগুলো করে থাকি সেগুলো করতে পারি, এবং যে রাউন্ড ফিনিশিং যেগুলো দেওয়া হয় সেগুলো আমরা এই মেশিনের মাধ্যমে আমরা রাউন্ড ফিনিশিংয়ের সব কার্যক্রমগুলো করে থাকি। এটা আমাদের কাটিং বিভিন্ন রকম জটিল কাটিংগুলো থাকে যে ভিতরে কাটতে হয়, সেই কাটিং মেশিন এই কাটিংগুলো করে থাকি। এগুলো ডিস্ট্রিক্ট আরও অনেক কিছু আছে, মেজার টেজার। আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম যে আমাদের এটাতে যে সমান করার জন্য যা করার প্ল্যানার মেশিন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা আমরা নিজেরা বানিয়েছি, আমাদের নিজস্ব প্রযুক্তিতে আমাদের চাহিদা মোতাবেক আমাদের যেভাবে যত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের ওই প্লাই কাটতে হয়, বোর্ড কাটতে হয়, উড কাটতে হয়, যা কাটতে হয় আমরা কিন্তু এটা কাটতে পারি। যে আমাদের একটা মানে স্ক্রুর মাধ্যমে আমরা কমাই বাড়াই, সেই স্ক্রুর মাধ্যমে ওটা কমানো বাড়ানোর প্রেক্ষিতে এটা করে কি খারাপ হয়। খারাপ হলে 90 ডিগ্রি খারাপ হয়, তখন এখানে আছে 45 ডিগ্রি। তো 45 আর 45 যোগ করলে 90 ডিগ্রি হয়ে যায়। তা আমরা ডিগ্রিগুলো এইভাবেই কাটি সাধারণত। তা আমাদের নিখুঁত যে ডিগ্রিগুলো আমরা আবার মেজারমেন্ট করে দেখি যে ডিগ্রিগুলো ঠিক আছে কিনা, এবং ফিনিশিংয়ের জন্য যত যাবিত যা আছে সব কিছুই আছে। আর আমাদের এই যে প্রোডাক্টগুলো আর জালিগুলো দেখো তো, এই যে জালি এইগুলা কিন্তু আমাদের বাংলাদেশের না, এগুলো ইম্পোর্ট করে আনতে হয়। আমরা চায়না থেকে ইম্পোর্ট করে সরাসরি ইম্পোর্ট করা জিনিস প্রোডাক্ট, এটা কেউ বলতে পারবে না এটা আমরা দেখা যায় কিন্তু একটা লোহা, এটা কিন্তু বাংলাদেশে বানানো অ্যাভেলেবেল, এটা কিন্তু বানানো যায়, কিন্তু আমরা সেটা করি না। তো আমাদের এই মেশিন সম্বন্ধে আমি একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হিসেবে বললাম, তথাপিও আমি একটা কথা বলি, আমি একজন সরকারি চাকরি করি, চাকরির পাশাপাশি ওকে সহযোগিতা করি। আপনারা জানেন আমার ফেসবুকে যত ভিউ আছে সব এগ্রিকালচার বেসিস,
ওর বাবা একজন এগ্রিকালচারের কাজ করে, কৃষির অত্যাধিকভাবে আমাদের কাছে পরামর্শ নিয়ে কাজকর্ম করে থাকে। ও কৃষি কাজ করে, কৃষিকাজের পাশাপাশি এটা অপশনাল হিসেবে কাজ করে, কিন্তু সেই অপশনালি এখন পেশা হয়ে দাঁড়াচ্ছে। তো আমি বলতে যাচ্ছি যে একজন কৃষক কৃষি কাজের পাশাপাশি ও কিন্তু প্রকৌশলী না। আমি প্রকৌশলী হলেও ও কিন্তু প্রকৌশলী না, কিন্তু ও আমার চেয়েও আধুনিক পর্যায়ে যেসব যন্ত্রপাতিগুলো ম্যানেজ করে যে ব্যবসা বাণিজ্য করতেছে, আমি ওকে স্বাগতম জানাই। এবং কি আমি যদি ওর পাশে থেকে কাজ করতে পারি নিজেকে ধন্য মনে করব, কিন্তু আমি সেটা পারতেছি না, যে আমি একজন গভর্নমেন্ট সার্ভিস করি। সুতরাং আমি ওকে সহযোগিতার সকল প্রকার সহযোগিতা আছে। কোনো প্রকার জিনিসের মাপ যোগ ত্রুটি আন্তর্জাতিক পর্যায়ে নাই এমন কোনো কিছু এখানে বলতে পারবেন না, কারণ আমাদের এখান থেকে প্রোডাক্ট ঢাকায় যেসব জায়গায় দেওয়া হয় যারা নেয় তারা কিন্তু এগুলা সিল সফর মেরে চায়না বা কোরিয়া বিভিন্ন জায়গায়, কারণ আমাদের এই মাল যে চায়নার কোরিয়ার বিভিন্ন জায়গায় ইম্পোর্ট করা হয় এবং কি আমাদের ফিনিশিংটা ওই পর্যায়ের আন্তর্জাতিক পর্যায়ে তারা কিন্তু ওই পর্যায়ে বলে বলে এটাকে চালিয়ে দেয়। তো সুতরাং আপনারা যদি কোনো ডিলার পর্যায়ে কেউ থাকেন বা হিউজ পরিমাণে কেউ যদি স্পিকার সাউন্ড সিস্টেম কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই যে রুবেল আমার ভাস্তিজা, এর সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ঠিকানাটা হলো মানিকগঞ্জ জাগির বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পাশে আমাদের দুজনের বাড়ি, এবং কি বউবাজারে এই দোকান এই আমাদের প্রতিষ্ঠানটা। আমাদের এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের এই কারখানার সব যন্ত্রপাতি আসবাবপত্র যা যা আছে সব কিছু। আমাদের ওইদিকে একটা গোডাউন আছে, আমরা সেই গোডাউনে আপনাদের নিয়ে যাবো গোডাউনের যন্ত্রপাতি দেখানোর জন্য। এখন রুবেল, তুমি যদি কিছু বলতে চাও যে সব মাল বানাচ্ছে এই সম্বন্ধে কিছু বলো। আসলে সহযোগিতা কেউ না কেউ কাউকে করে, কিন্তু তার চেয়ে বড় কথা হলো আসলে আমাকে নিজেকে আত্মত্যাগী হইতে হবে এবং আমাকে আমার কাজের প্রতি শতভাগ এফোর্টটা দিতে হবে। আমার কাজের প্রতি যদি আমি আগ্রহী না থাকি তাহলে আমি একেবারে কিন্তু শূন্য অবস্থান থেকে শুরু করছিলাম। যখন আমার সাথে প্রথম আমাকে সাজেশনগুলো দেয় সেই সময় কিন্তু এই ধরনের কিছু হবে বা করতে পারবো এরকম কোনো জায়গাই ছিল না, চিন্তাও করিনি আমরা। এখন কাকা গভর্নমেন্ট সার্ভেন্ট হওয়ার কারণে উনি গ্রামে খুব কম আসতে পারে, তারপরেও যদিও দেখা যায় যে অফিসিয়াল কাজেও আসে, একবার অন্তত আমার কারখানাটা আমার একটু সাজেশন করে যায়। আবার যখন একটু ছুটি পায় সেই সময় আসে, সবসময় উনি চেষ্টা করে। কিন্তু এর চেয়ে বড় ব্যাপার, আমি যদি আমার কাজগুলো আমি কন্টিনিউ করে না যেতাম তাহলে ওনার এই অল্প সময়ের যে সাজেশন দেওয়া বা সাপোর্ট দেওয়া এটাতে কিন্তু কেউ আগাইতে পারতো না। আমি কিন্তু হয়তো কোনো চাকরিজীবী হয়ে যেতাম বা অন্য কোনো দিকে চলে যেতাম, একজন আত্মকর্মী হইতে পারতাম না, একদম উৎসাহিত করা আগ্রহ করা এটা একটা বড় একটা কাজ। এই ছোট পরিসর থেকেই কেউ অল্প সাহায্য করলেও নিজেকে আসলে চেষ্টায় রাখতে হবে। এখন আমাদের এই কারখানার তোমার কতগুলা আমাদের কর্মচারী আছে বলো, যে কর্মসংস্থান হয়েছে? আমাদের পার্মানেন্টলি 5 জন লোক সবসময় কাজ করে। তাহলে ভিউয়ার্স বুঝতে পারছেন যে আমরা 5 জন মানুষকে অন্তত কমপক্ষে হলেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি। আমাদের এই 5 জনের যে বেতন দেই সেই বেতন দিয়ে তাদের সংসার চলছে। এই ছোট্ট কর্মসংস্থানের থেকে ও কিন্তু লেখাপড়া তেমন কিছু জানে না, ও কিন্তু জাস্ট আন্তর্জাতিক পর্যায়ের মাল ছাড়া না। আমি কিছু বলি যে এইভাবে কাজগুলো করে করে সে কিন্তু 5 জন লোক সে কিন্তু তার সংসার চালাচ্ছে, কিন্তু ও কিন্তু 5 জনের টাকা কিন্তু পকেটে দিচ্ছে না, এই কাজের উপরেই করতেছে। এই যত সব মেশিন আছে পত্র আছে যা যা আছে সবগুলোই কিন্তু ওর কারখানার লোকজনেরা কাজ করে থাকে। তারপরে অস্থায়ী লোক আরো 4-5 জন দেখা যায় যে সিজনাল একটু যখন ব্যবসার চাপটা বেশি থাকে, অর্ডার বেশি আসে, সেই সময়গুলোতে আরো বেশি লোক থাকে। আর আমরা গোডাউনটা একটু ওই পাশে রাখছি কারণ এখানে বোর্ড কাটিং হলে ধুলাবালিগুলোর জন্য আসলে এখানে রেডি মালগুলা রাখা যায় না, সেগুলোতে ময়লা ধুলাবালির পর্যায়ে আমি আরেকটা চিন্তা ভাবনা করছি যে আমাদের যখন ওইদিকে আরেক জায়গা আছে সেখানে যদি করি আমরা ডাস্ট যে রিকভার করে যে ডাস্টটা এনে নিয়ে যায়। আমাদের ডাস্ট কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ডাস্টও কিন্তু বিক্রি করা যায়, যে আমাদের যে ডাস্ট সেই ডাস্ট বিক্রি করা যায়। তো সুতরাং সাকসেশন দিয়ে আমাদের ডাস্ট তোলার জন্য ব্যবস্থা, এবং কি যেসব কর্মচারীরা এখানে কাজ করে তাদের মাস্ক হ্যান্ড গ্লাভস তাদেরকে অলরেডি আমরা যজ্জাবিত মানে সেফটি থাকার সেগুলো আমরা দিয়ে থাকি। এমন না যে তাদেরকে মানে অত্যাচার করে আমরা কাজ করাই, তা না, তারা কিন্তু সুখে শান্তিতে এখানে কাজকর্ম করতে পারে, অত্যাধুনিক মেশিন দিয়ে কাজ করতে পারে। ভিডিও করতে কথা বললে যে সব যন্ত্রপাতি যে সব আমাদের কার্যক্রম আছে সেই সমস্ত কার্যক্রম এবং আমাদের যে সব বিষয় আছে সেগুলো বলতে গেলে সারা দিন দেখলেও এটা শেষ করা যাবে না, কথা বলতে বলতে শেষ করা যাবে না। যেহেতু সময় শর্ট
সংক্ষেপে বলি, শুধু একটা কথা মনে রাখবেন যে আমাদের এই প্রোডাক্টগুলা যে ঢাকার বড় বড় যেসব দোকানগুলা, নাম বলা যাবে না, সেই সব দোকানে যাচ্ছে। এবং কি পাশাপাশি বাংলাদেশের যতগুলা বিভাগ আছে সব বিভাগের বড় বড় যেসব কাস্টমাররা আছে তাদেরকে আমরা সাপ্লাই দিয়ে থাকি। হয়তো আমাদের মধ্যে আরো থাকতে পারে অন্যান্য, কিন্তু যতটুকু জানা মতে আমাদের সবচেয়ে মেজর যেসব যেসব মালগুলা নেয় সবগুলাই আমাদের কাছ থেকে নেয় এবং আমাদের অন্য সবসময় কার্যক্রম চলতেই থাকে। আমাদের বরিশালে সবচেয়ে বেশি যায়, বরিশাল, চট্টগ্রাম, তারপরে আপনার বেনাপোলে যায়, ওখান থেকে হয়তো ইন্ডিয়াও চলে যায়, এটা আমরা বলতে পারি না ওইভাবে। তারপরে আমাদের হাতে গোনা 4-5টা ডিস্ট্রিক্ট বাদবে, ময়মনসিংহ, সিলেট, আপনার রাজশাহী, বগুড়া, সব জায়গায় আমাদের এই বড় বড় কাস্টমাররা আমাদেরকে অর্ডার করে থাকে, আমরা এখান থেকে মাল সাপ্লাই দিয়ে থাকি। সুতরাং মাথা হাতে গোনা 4-5টা জেলা ছাড়া সব জেলা থেকে, জেলা পর্যায়ে বড় বড় যেসব দোকানদাররা আছে তাদের যত সাউন্ড সিস্টেমের যত স্পিকার, তারপরে স্পিকার বক্স, এগুলা আমাদের কাছ থেকে নিয়ে যায়। এটা শুধু বললাম এই জন্যই যে আমাদের এই সমস্ত মালগুলা সব ইম্পোর্ট করে নিয়ে আসি এবং কি আমাদের কাজের যে ডিজাইন সবগুলো আন্তর্জাতিক মান পর্যায়ের, বিধায় আমাদের চাহিদা সবচেয়ে বেশি। তো আমি এই পর্যন্ত বলে আমি ভিডিও সংক্ষেপ করে সবাইকে সুস্থতা কামনা করে, এবং কি এই যে আমাদের যে কার্যক্রম, এই কার্যক্রম যারা উৎসাহী তারা আপনার রুবেলের সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, এই ছিল, আমরা যদি সারা দিন এই নিয়ে কথা বলি সারা দিন বলতে পারবো, কারণ হলো এটা আজকের একদিনের প্রতিষ্ঠান না, আমরা অনেক কষ্ট করে এই পর্যায়ে উঠতে পেরেছি, আরো সামনে অনেক উপরে উঠবো বলে আপনাদের কাছে দোয়া যাচ্ছি। এবং কি এই বলে আমি আজকের মতো লাইভ ক্লোজ করতে চাচ্ছি। আমার ভাতিজা রুবেলের সাথে যোগাযোগ করবেন, যত যাবে যা চাবেন সকল প্রকার সহযোগিতা করতে পারবে। তার কোনো চাহিদা নাই যে আপনি খাম নাই আমার অতিরিক্ত টাকা দিতে হবে, তা না। সে কৃষি কাজের পাশাপাশি কাজগুলা করে, আমিও চাকরির পাশাপাশি ওকে সহযোগিতা করি, সার্বিকভাবে ইঞ্জিনিয়ারিং যত সহযোগিতা আছে তাকে আমি সহযোগিতা করে থাকি। আমাদের টাকার খাওয়া কোনো কিছুই নেই যে আমাদের প্রচুর টাকা লাগবে তা না। একবারে ন্যায্য মূল্যে আপনি যদি হিসাব নিকাশ ক্যালকুলেশন করে যত সামান্য পেট চালানোর মতো টাকা দেবেন, আপনি মাল পেয়ে যাবেন। কারণ আমরা এইভাবে আমরা ব্যবসা করি, ব্যবসাটা আজ এই পর্যন্ত দাঁড়াইছে এইভাবে করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও ক্লোজ করছি। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আসসালামু আলাইকুম।